আমরা 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে এটাকে এখন ভিজিট করতে আসছি। আমি কলা অনুষদের ডিন এবং সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমরা এখন এই যে সাদা দলের যুগ্ম আহ্বায়ক আছেন দুইজন এখানে এবং অন্যরা আছে, আমরা এটা ভিজিট করতে আসছি এখন। আপনারা জানেন যে চারুকলা প্রতি বছর বর্ষবরণের জন্য যে আমাদের আয়োজনটি করে থাকে, এই বছরও যথাবিহিত এই আয়োজনটি করা হয়েছে এবং এটা আরো একটু বড় পরিসরে। এবং এই চারুকলার যে এইবার যে শোভাযাত্রাটির যে একটা কমিটি আছে, সেই কমিটিরও আমি আহ্বায়ক। তো এই শোভাযাত্রার জন্য আমরা যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজহার ভাই আছেন এখানে, আপনারা সবই জেনেছেন। এবং এইবার একটা যে আমাদের যে ঐক্যতান এবং ফেসিবাদের অবসান, নববর্ষের ঐক্যতান এবং ফেসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এইবার হয়েছে। এবং এখানে একটা ফেসিবাদের প্রতীকী মুখাকৃতি অঙ্কন করা হয়েছিল এবং এটা নিয়ে আপনারা কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন যে ফেসিবাদের দোসররা নানাভাবে তাদের উষ্মা প্রকাশ করছিল। আমরা এটা মনে করি যে এই ফেসিবাদের যারা দোসররা আছেন তাদের উস্কানিতেই বা তাদের মাধ্যমেই এই ফেসিবাদের মুখাকৃতিতে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শান্তির প্রতীক হিসেবে যেটি পায়রা আছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে আমরা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সিসিটিভির আওতায় এটি ছিল এবং পুলিশি নিরাপত্তার মধ্যে ছিল। সেই মুহূর্তে কেন পুলিশ এখানে ছিল না সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। এটাকে আমরা একটা পরিকল্পিত নাশকতা এবং ফেসিবাদকে যেন মানুষ ঘৃণা প্রদর্শন না করতে পারে সেই জন্য এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে এই ধরনের প্রতিকৃতি পুড়িয়ে দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা সেটাকে কোনোভাবেই প্রশমিত করা যাবে না, বরং এটি আরেকবার প্রমাণিত হলো যে তারা এই গণধিকৃত এবং এই জনগণের যে গণধিক্কার সেটাকে মোকাবেলা করার সাহসিকতা তাদের নেই, এটি আবার প্রমাণিত হলো। আমরা যে প্রতিকৃতি অঙ্কন করেছিলাম সেই প্রতিকৃতি শোভাযাত্রায় না যেতে পারলেও এদেশের মানুষের মননে এই প্রতিকৃতির মাধ্যমে এই ফেসিবাদের প্রতি এবং এই ফেসিবাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতি এই দেশের মানুষের ঘৃণা এবং ধিক্কার এটি অব্যাহত থাকবে। এর মধ্য দিয়ে এটিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এই আগামী 14 তারিখে বা বাংলা নববর্ষের দিন আমাদের যে শোভাযাত্রাটি হবে, আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেইখান থেকে জাতি এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই ফেসিবাদের প্রতি তাদের ধিক্কার অব্যাহত রাখবে, জানাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা টিম এখানে দায়িত্বে নিয়োজিত ছিল এবং সকালবেলা প্রক্টর স্যার যেটা বলেছেন যে তারা সবাই একযোগে ঘটনার সময় একযোগে নামাজ পড়তে গেছেন, বিষয়টা কি আপনি কি অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে? আমরা এটিকে অবশ্যই তদন্ত সাপেক্ষে এটার মানে এটা সঠিকভাবে এটা আমরা চিহ্নিত করতে হবে। সবাই একযোগে অরক্ষিত রেখে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা যেহেতু এইবার একটা থ্রেটটা একটু বেশি ছিল, সেই হিসাবে এই থ্রেটটি আমরা মনে করি যে এই থ্রেটের মধ্য দিয়ে তাদেরকে এই একযোগে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। নিরাপত্তা, সাদা পোশাক সহ পোশাক সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, চারুকলার নিরাপত্তা ছিল, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ঘটনা ঘটে যাওয়ার প্রায় 8 ঘন্টা অতিবাহিত হতে চলল। এই অবস্থার মধ্যে এখনো দুর্বৃত্তদের চিহ্নিত করতে না পারাকে আপনি প্রশাসনের ব্যর্থতা মনে করেন? আমরা জানি যে প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে। আপনি জানেন যে এই ধরনের একটি ঘটনার জন্য চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়াগুলো এই মুহূর্তেও আমরা করে দেখে এসেছি, যে সিসিটিভি ফুটেজ দেখে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন, সেটা চিহ্নিত করার একটা প্রচেষ্টা উপাচার্য আছে এবং প্রউপাচার্য আছেন, তারা সেটি প্রচেষ্টা চলছে। আমরা আশা করি যে একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দায়ীদেরকে চিহ্নিত করা সম্ভব। শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন না, এর সাথে কিন্তু সরকারি যে এজেন্সিগুলো বাহিনী আছে সেটাও একটা অংশ, তাদেরও দায়িত্ব এখানে এটা ফাইন্ড আউট করা। স্যার একটু জানতে চাচ্ছি যে আজ এবং কাল বাকি আছে, এই 2 দিনে অন্তত ছোট করে হলেও এরকম প্রতিকৃতি তৈরি করা সম্ভব কিনা? এখানে চারুকলার দিন আছে, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি যে এই প্রতিকৃতি যেটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া আর ফলে এটা কি সম্ভব হবে? 24 ঘন্টা কাজ করে টাকা বেশি দেন তাদের, কিন্তু তৈরি করেন একটা ছোট করে। আপনারা সবাই জানেন এখানে যে শিল্পকর্মগুলো হচ্ছিল, হ্যাঁ, এটা যে ছবি অঙ্কন টান না, এটা মূলত মানে তৈরি করতে হয় যে মডেল, এটা চাইলেই একটা মানুষের
একটা অবয়ব বা 3D এটা চাইলে একদিনে বা 24 ঘন্টায় সম্ভব হয় না। এর পিছনে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি এই মোটিভ ছাড়াই কি আমাদের আনন্দ শোভাযাত্রা হচ্ছে? এখনো এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তের বিষয় আমি একা বলতে পারবো না। তবে আমি যেটুকু শিল্পী হিসাবে শিক্ষক হিসাবে একজন শিল্পকলার ছাত্র হিসাবে আমি যেটা মনে করি এটা একদিনে সম্ভব নয়। এখন সেক্ষেত্রে বিকল্প কোনো যদি সিদ্ধান্ত আসে আমরা সেটা আমরা ভেবে দেখবো যে এটাকে কিভাবে এখন আমরা আশা করছি যে এখানে 3D এর বদলে 2D যে ফেসিস্টের যে আগে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল সেটার ছবি সহ এবং গৃহস্তম্ভের যে ফেসিস্টের যে ছবি আছে সেইগুলো সহ প্রায় শত শত ফেস্টুন এই র্যালিতে থাকবে, সেটি আমরা আশা করছি। পক্ষ থেকেও সেটি দাবি করছি। এই ধরনের একটা পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ এটা মানে প্রতিকৃতি, সেখানে ফেসিবাদের প্রতিকৃতি এই ইয়াতে থাকুক, সেটা আমরা চাই। ভাই মোবাইল যারা পাইছেন ভাই সাদা দলের পক্ষ থেকে প্রতিকৃতি জাতীয় ছবি আমাদের অনেকের কাছেই আছে। কাজটি সম্পূর্ণ হয়েছিল, এই ছবি আছে, সেটাকে ছবি আকারে নিয়ে হাজার হাজার এটাকে আকৃতি দিয়ে এই মিছিলে থাকবে, এটা সাদা দলের দাবি। ছাত্ররা ক্যামেরাগুলো আমরা পাইনি। দর্শক আপনারা শুনলেন যে আসলে কে বা কারা এসে এখান থেকে পুড়িয়ে দিয়ে গেছে সেটা এখনো পর্যন্ত হদিস মেলেনি। কিন্তু এখান থেকে একটি কথা আমরা জানতে পেরেছি যে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারা সবাই একযোগে এবং একসাথে নামাজ পড়তে গিয়েছিল এবং সেই সময় এই জায়গাটা পুরোটাই নিরাপত্তাহীন ছিল। সেই সুযোগে একজন ব্যক্তি এসে নাকি এটা পোড়ায় দিয়ে চলে গেছে, যেটা সিসি ক্যামেরায় দেখা গিয়েছে। এখনো পর্যন্ত আমরা সিসি ক্যামেরা পাইনি। কি বা কেনই বা এখানকার সবাই নিরাপত্তা কর্মী একসাথে নামাজে গেছে সেটাও একটু তদন্ত করে দেখা উচিত বলে জনগণ মনে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই ছিল শেখ হাসিনার সেই অভাব, যে আপনারা দেখতেছেন যেই অভাবটা তৈরি করা হয়েছিল ঠিক এইরকম, সেটাই টার্গেট করে নিয়ে হয়তোবা ফ্যাসিবাদের দোসররাই এটা ষড়যন্ত্র করে এটা পুড়িয়ে থুয়ে গেছে বলে আমরা বিশ্বাস করি। এবং আপনারা শুনতে পেরেছেন যে আসলে কি কারণে এটা পোড়ানো হয়েছে। মারার পরে আপনার প্রথমে ওভাবে ধরছে, ধরে ওই কাপড় আছে কাপড়ে ওখানে লুকাইছে, কিন্তু ধরে নাই। আবার এসে কনফার্ম করে দেন একজন মানুষ পুলিশ কি ঘটনাস্থলে ছিল বা এরকম কিছু দেখেছেন কিনা? 3 মিনিট পরে পুলিশ আসছে। আমরা তো কালকে যখন বিকেলে সেই সময় তো আমরা এটা বলেন সাংবাদিক আছে তো। ও আচ্ছা।